আল্লাহর কাছে এত সম্মানিত হয়ে যান, আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে সেটা দিয়ে দেন। বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্ত যে টাইমটা, সেই টাইমটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো আদমকে সৃষ্টি করতে নিষেধ করেছিল, আজকে দেখো তারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য সারাটা দিন তারা পানাহার থেকে বিরত ছিল। আমি যা যা নিষেধ করেছি সবগুলো তারা মেনেছে। তাদের সামনে নিয়ামত ভর্তি ইফতারি রয়েছে, কিন্তু ওই সময়ের জন্য অপেক্ষা করছে। এইভাবে আল্লাহ পাক আমাদের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেন, এবং এই সময়ে আমরা যারা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক সেগুলো দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কি কারণে এই রমজানের এত গুরুত্ব আসলো? সেটা হলো শাহরুর রমজান উনজিলা ফীহি কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন নাজিল হওয়ার কারণে, যে মাসে নাজিল হয়েছে সেই মাসের গুরুত্ব হয়ে গেছে, যে রাত্রিতে নাজিল হয়েছে সেই রাতের গুরুত্ব হয়ে গেছে। এই কোরআন যদি আমি ব্যক্তিগতভাবে ধারণ করতে পারি, আমি সম্মানিত হব। আমার সমাজের মধ্যে যদি আমি চালু করতে পারি, সেই সমাজ সম্মানিত হবে। আর দেশের মধ্যে যদি চালু করা যায়, দেশটা সম্মানিত হবে। ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের এখন কাজের সময়। আমরা আরো জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকেই প্রস্তুতি শুরু করতেন। বলা হয়েছে রজব হলো বীজ বপনের মাস, আর শাবান হলো পরিচর্যার মাস, পানি সিঞ্চনের মাস, আগাছা পরিষ্কারের মাস, আর রমজান হলো ফসল কাটার মাস। প্রিয় ভাইয়েরা, এখন আমাদের যদি আমরা পিছনের দিকে তাকাই, বীজটা বপন করছি, কি বীজ বপন করছি আল্লাহ ভালো লাগে। আপনার শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতইভাবে তৈরি করতেন, ম্যাক্সিমাম সময়টাই উনি রোজা রাখতেন। শুধুমাত্র শেষের দিকে এসে রোজা রাখা বন্ধ করতেন, যে রমজান এবং শাবানের পার্থক্য করার জন্য দু একদিন উনি বন্ধ রাখতেন। এর আগে ম্যাক্সিমাম সময়টা উনি শাবানের রোজা রাখতেন। এইভাবে শুরু করে রমজান এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন। আমরা কি করি? কোনো শক্ত কাজ করার সময় কি বেল্ট যদি থাকে, বেল্টটা টাইট করে নিই, তাই না? পাজামার রশি থাকলে সেটা টাইট করে বেঁধে নিই, যাতে শক্তি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবে কোমরটা বেঁধে নিতেন এবং ইবাদত তিনি আরো বেড়ে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানের হাত বাতাসের ঝড়ের গতির চাইতে বেড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর দান করতেন, কিন্তু রমজান মাস এলে এই দানের সীমা পরিসীমা থাকে না। এখন আমরা কোন কোন আমলগুলো করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতারি করতেন, তাহলে আমরা খেজুর দিয়ে ইফতারি করব, ঠিক আছে? শরবত দিয়ে ইফতারি করতেন, শরবত দিয়ে ইফতারি করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দানের প্রতিযোগিতা করলেন, সেটা কেন করব না? মানে যেটা যেটা সুবিধা লাগে ওইটা আমরা করব, যেটা অসুবিধা সেটা আমরা করব। এই মাসে আমাদের দেশে প্রচলিত আছে যাকাতটা আমরা রমজান মাসে আদায় করি, কারণ সবাই আমরা জানি যে এই মাসে যদি 1 টাকা দান করা যায়, অন্য মাসে 70 গুণ 700 গুণ আরো অনেক গুণ আল্লাহ বাড়ায়। অতএব যাকাত যেহেতু আমরা আদায় করতেই হবে, সেই হেতু আমরা এই রমজান মাসেই যাকাতটা আদায় করে দিই। এখানে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক বলছেন যাকাত শব্দের অর্থ হলো যাকাত মানে হলো প্রবৃদ্ধি, আপনার পরিষ্কার শুদ্ধি করা। এখন প্রবৃদ্ধি কেমন করা হয়? যাকাত দিয়ে টাকা কিছু কমে যাবে, তাহলে পারলেও কেন? আল্লাহ বলছেন যাকাত দিলে বাড়বে। একটু নিয়ত করে দেখেন, এই বছর হিসাব করবেন কত টাকা যাকাত দিলেন, দেখবেন পরের বছর আপনার যাকাত বাড়ছে, তার মানে আপনার টাকাও প্রবৃদ্ধি বাড়ছে। আমরা এই সমাজে এমন একটা সমাজে থাকি, বিচিত্র লোকজন, একজন অনেক বড় মাপের একজন ডাক্তার বলছে যে আমার যাকাত হয় না। কেন তোমার যাকাত হয় না কেন? বলছে যে আমি সারা বছর হিসেব করে দেখি
শেষের দিকে রমজান মাসে আসার আগে আমি 1 কোটি জমি কিনে ফেলি, জমি, তাহলে জমির তো জাকাত দিতে হয় না, মানে আল্লাহর সাথে ভাওতাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা হাদীদের 9 নম্বর আয়াতে যে তোমরা আল্লাহ রাস্তায় দিচ্ছ না কেন? আল্লাহ মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের মিরাসের মালিক হলো আল্লাহ। যখন ইচ্ছা তোমাকে দিতে পারেন, যে কোনো সময় টান দিয়ে নিয়ে নিতে পারেন, কারণ কিছু করার নাই। অতএব আল্লাহকে ধোঁকাবাজি, বছর শেষে এসে জমি কিনে আর জাকাত দেওয়া লাগবে না। কত বড় বেকুব লোক। প্রিয় ভাইরা, আজকে জাকাত সম্পর্কে আমাদের আরো বেশি জানতে হবে। অর্থাৎ শুধু 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপার দাম কত? 52 তোলা রূপা হলেও তো হবে, 52 তোলা রূপা অথবা সমপরিমাণ টাকা হলেও জাকাত। আপনি যদি জাকাত দাতা হন, আমাদের দেশে কি হয় বলে সিআইপি, তার মানে কি যারা ট্যাক্স টুক্স বেশি দেয় তারা গভর্নমেন্টের কাছে সিআইপি হওয়ার জন্য আবেদন করে, দিলে আবার সে নিজে সম্মানিত হয়, ঠিক আছে না? তা আমি যদি জাকাত দাতা হতে পারি, আমি আল্লাহর কোঠায় আমি হলাম না, সম্মানিত হলাম। অতএব সবাই হিসাব করে দেখবেন, 52.5 তোলা রূপার যে দাম, সেই পরিমাণ টাকা যদি আপনার থাকে, আপনি জাকাত দাতা, এবং হিসাব করে জাকাত দিবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন। আর একটা কথা বলি, আমরা এটা দরকার, এই কাজটা করা দরকার ছিল সরকারের, কিন্তু সরকারের ওই জাতীয় এখনো সিস্টেম গড়ে ওঠে নাই। এই জন্য আমরা বাংলাদেশ জামাত